আমি যখন ইমামতি করেছিলাম দাহারানীর মসজিদে, এই দাহারানী বলতে গেলে সেই সীমানা থেকে নিয়ে আর পুরকাইতপাড়ার কোল পর্যন্ত একটা দাহারানী, আর এদিকে চড়পাড়ার কোলে সবে বরাতে রাত্রে দাঁড়িয়ে থাকতো। কিরে নেশা করবি? না হুজুর আর করবো না। এই তোর খিল বিল্লি হবে না। না আমি কথা দিচ্ছি এইবার থেকে আমরা বন্ধ করতো এসব। এই যে তম্বি করা একদম ফুল উঠে গেল। এদের ভয় বলে জিনিসটার নাই। তবে দেখছি কিছু হিন্দু ভাইদের ভয় আছে। রাস্তা দিয়ে আসছিলাম, ওরা বসেছিল কেউ বিয়ার না কি নিয়ে, আমার দেখতে পেয়ে বলছে এই জমাতমাল আসছে। আমি শুনতে পেয়েছি, যেই বলেছে তাড়াতাড়ি দেখি ঠ্যাঙের নিচে হাঁটুর নিচে চেপে রেখেছে। মোল্লার বেটা করবে, আমাদের ছেলেরা করবে। কালকেরে তো গতকাল ছেলেরা তো এসছে দেরিতে, আর মদের দোকানে গিয়ে জিজ্ঞাসা করো সারা বছরের ভিতরে, যেমন আজকের ঝাঁপ, আজ যখন ঝাঁপ হচ্ছে এই ঝাঁপের দিনে, এই ঈদের দিনে ঝাঁপ হলো, ওদের জিজ্ঞাসা করো যে বাবা তোর কালী পুজোয়, তোর দুর্গা পূজায়, তোর সরস্বতী পূজায় তোর মদটা বেশি বিক্রি হয়েছে না ঈদের দিনে মদটা বেশি বিক্রি হয়েছে? জিজ্ঞেস করে দেখো, জিজ্ঞেস করে দেখো কম হয়েছে কি বেশি হয়েছে। তাহলে ঈদের দিনেতে উৎসব পালন করে কারা, আর মদের বোতল নিয়ে টানাটানি করছে কারা? কথা বললেন না। ঝড়খালি যাচ্ছে, কি জন্যে যাচ্ছে? দেশ থেকে আড়ালে গিয়ে অসৎ কাজ করার জন্য ছুটে চলেছে। কই ছুটে মসজিদ দেখতে এসছে, ও ছুটে আলেমের কাছে এসছে, হাজি সাহেবের কাছে এসছে, হাফেজ সাহেবের কাছে এসছে, ওই ইমাম সাহেবের কাছে এসছে? না না না, ছুটেছে ক্যানিং ব্রিজে গেছে, বাসন্তী ব্রিজটা জাম, ওখান থেকে গদখালি জাম, ঝড়খালি জাম। কথা বলে এর ফুরফুরায় যায়নি, আজমির শরীফে যায়নি, এ তবলিগোলাদের যে মার্কাজ সেখানে মানুষ ভরে থাকে সেখানেও গেছে, তাও যায় না। কথা বলে না, যেখানে টুপি দাঁড়িয়ে সেখানে গেছে না। এখন যদি আপনার ছেলে আপনি যদি না আটকান, আমার ছেলে আমি যদি না আটকাই, কিয়ামতের দিনে কিন্তু ধরা পড়ে যাব। বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস। এই মজলিসটা হলো আমাদের মুরব্বিয়ানে কেরাম, আমাদের আত্মীয় স্বজন যারা চিরতরের মতো বিদায় নিয়ে নিরামনগরে শুয়ে আছেন, তাদের দিকে লক্ষ্য করি সোয়াবরসানি। এখন একটা মাহল তৈরি হয়েছে আলাদা। চাঁদ রাত থেকে ধরে নিয়ে হিসাব করি যত রকম শরিয়াত বিরোধীর কাজ প্রকাশ্যভাবে নেমে পড়েছে। ঠিক আইয়ামে জাহিলিয়াতে যুগের মতো যে অবস্থা। মিশকাত শরীফের মধ্যে হাদিসটা আছে, কিয়ামতের নমুনাটা কি আছে? ওয়ায়াকসিরুল জোহালা ওয়ায়াকসিরুল খামার, যে বেশিরভাগ দেখা যাবে নেশাখোর, জাহেল, বেপরদা, বেআমল, সুদ ঘুষ করে শরিয়াতের যত রকম বড় বড় পাপ, এই পাপের কাজটা প্রকাশ হতে চলেছে। আজকের আমাদের ঘরের মেয়েরা, আমাদের ঘরের যুবকেরা মিলে ঝড়খালি যাচ্ছে। হাওয়া যেদিন হিন্দু ভাইদের বাড়িতে ঠাকুরটা বিসর্জন করে পানিতে ডুবায়, সেদিন গান বাজনা হয়তো, ঢোল পেটা হয়তো, কি বাবা হয় না, হয় না, বোম ফাটানো হয়তো। কথা বলছো না? হয়। এখন ঈদের দিকে লক্ষ্য করে দেখো কবরস্থানের আশেপাশে কিভাবে বোম ফাটছে। তাহলে এটা কাদের? এটা মুসলমানদের না এটা হিন্দুদের? যার বাড়িতে যার ছেলে পুলে যার বংশধর করছে সে তো নিষেধ করছে না। কিয়ামতের দিনে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, তুমি কি চোখে দেখেছিলে, তুমি কি কানে শুনেছিলে? সেদিন তো না বলার মতো ক্ষমতা নেই।
আপনি কি আপনার মেয়েকে, আপনার ছেলেকে আপনি তম্বি করেছেন, নিষেধ করেছেন? যদি না করে থাকেন তাহলে তো ধরা পড়তে হবে। ওয়াজালিকা আদাফুল ঈমান। রাসূলুল্লাহ বলছেন, অসৎ কাজ তুমি বলে উঠতে পারছো না, তাদের কাছে তুমি নাম্মিদ হয়ে যাচ্ছ, মায়ুস হয়ে যাচ্ছ। ওই সময় তোমার কি করতে হবে? তাদের প্রতি তোমার ঘৃণার মনোভাব অন্তরের একটা জায়গায় স্থান দিতে হবে। যদি না দাও তাহলে তোমার সামান্যতম ঈমানটাও বাঁচবে না। হাওয়া, আমরা মাথায় টুপি দিয়েছি, মুখে দাড়ি রেখেছি, সুন্নতি লেবাস পরিধান করেছি আল্লাহ আল্লাহ রসুলকে তো খুশি করার জন্য। কি বাবা, আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, এ আল্লাহ আল্লাহ রসুলকে তো খুশি করার জন্য। আল্লাহ পাক তো নিজেই জানিয়েছেন, আসসাউমু লি, মানে রোজা রাখো আমার জন্য। তোমরা রোজা রাখো আমার জন্য, তোমরা নামাজ পড়ো, আমি আল্লাহ তোমাদের কাছে হুকুম দিয়েছি, আমার জন্য তোমরা নামাজটা আদায়। তাহলে আমরা আল্লাহর জন্য করলাম। আর ঈদ মিলন উৎসব বলতে গেলে অন্য জিনিস এসে যাচ্ছে। আমি এক জায়গায় দেখছিলাম, সিনেমায় লেখা রয়েছে, সিনেমার ওই পোস্টারে লিখেছে ঈদ উপলক্ষে অমুক সিনেমা, পোস্টারে লেখা আছে। তাহলে আমাদের ঈদটা কিভাবে বিক্রি হচ্ছে দেখো, আমাদের ধর্মটা আমরা কিভাবে বিসর্জন দিচ্ছি। বাবা, হিন্দু ভাইরা তারা ঠাকুরটা ডুবিয়ে দেয়, আবার আগামী বছর আসলে আবার সেই সময় আবার ঠাকুর তোলে। আমাদের রোজাটা কি আমরা ডুবিয়ে দেব? আমাদের নামাজটা কি আমরা ডুবিয়ে দেব? আমাদের ঈমান আমলটা কি আমরা ডুবিয়ে দেব, আবার নতুন করে শুরু করব? না না না, এর আজর, এর যে পাপ, এর যে অভিসম্পদ, এটা নিতে হবে। রেহাই নেই, রেহাই নেই। ভালো কাজের সহযোগিতা আমার আল্লাহ করেন। আগে রমজান মাসে রোজদার খাওয়া তো অনেক বেশি, এ পাড়া ও পাড়া, এ বাড়ি ও বাড়ি। এখন বেড়েছে না কমেছে? কথা বলে, কমেছে। আগে দেখা যেত 27 সময় জিয়ারাত হতো, বাড়ি 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 কোরআন পড়নেওয়ালারা, মা বোনেরা কোরআন পড়তো, বাড়ি বাড়ি কোরআনের আওয়াজ উঠতো। এখন শবে বরাতে 27-এ কোরআন পড়ার আওয়াজ পাওয়া যাচ্ছে বাবা? মোটর সাইকেল নিয়ে 3 জন 4 জন যত পাচ্ছে তার উপরে উঠে ছুটেছে, ছুটেছে। এশার নামাজ, মাগরিবের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, ফজরের নামাজ কই? নামাজটা কই? আল্লাহ পাক যে কত বড় একটা নিয়ামতের মাস দিয়েছিল। একটা বাড়িতে স্বামী স্ত্রী দুজন আর 4টে ছেলে, 6 জন মিলে রোজা রেখেছে। এই 6 জনা মিলে রোজা রাখার পর ইফতারের কাছাকাছি মা, মানে স্বামী স্ত্রী দুজন আলোচনা করছে, বাচ্চাগুলো কি দিয়ে ইফতার করাবো, বাড়িতে তো কিছু নেই। মেয়েটি বলল, চলো না আমাদের এলাকায় যে বড় লোক আছে এদের কাছে যাই। স্বামী স্ত্রী দুজনায় গিয়ে দরওয়াজা আওয়াজ করছে, কি খবর? বাবা, আমার বাচ্চাগুলো রোজায় আছে, খুব অসহায় বাবা, আমরা এসছি, আল্লাহ তোমাদের দিয়েছে, আমরা দুটো ইফতারের জন্য তোমার কাছে এসছি। বাড়িওয়ালা বললেন, মাফ করো বাবা, এলাকায় যত মালদার ধনী অর্থশীল মানুষ এদের কাছে গেছে, কেউ দেয় না। দেওয়ার পরে মেয়েটি আসছে, স্বামী স্ত্রী দুজন আলোচনা করছে, এবার কার কাছে যাবে বলো? আর তো সব গরিব, যাবে কার কাছে? স্বামীটা বলছে, এই দেখো আমি যাই, বাড়ির দিকে যাই, আমি জীবনে কোনোদিন কাচার হাত পাতি না, আর কেউ দেবে না, আমি ঘরে যাচ্ছি। মেয়েটা দেখলেন স্বামীও তো চলে গেল, কি করব বাচ্চার জন্য?
তেমাথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। হঠাৎ একটা অমুসলিম লক্ষ্য করে বলছে, ও মেয়ে ছেলে, কি হয়েছে, কি হয়েছে বলো। কি বলবো বাবা, বলো না কেন কাঁদতেছো, কি হয়েছে বলো। বাবারে, আমার জাতের কাছে গেলাম, আমার কওমের কাছে গেলাম, যারা দেওয়া তারা দিল না, তোমার কাছে বলে আমি কি করব। আচ্ছা বলো না মা, কি হয়েছে তোমার। বললো, আমার 4টে ছেলে, তারা রোজায় আছে, স্বামী স্ত্রী দুজনায় আছে, আমাদের ইফতার করার মতো কিছু নেই বাবা, তাই এইসব ধনী লোকের কাছে গিয়েছিলাম, কেউ কিছু দিল না বাবা, ওই জন্য কাঁদতেছি, বাচ্চাদের কি জবাব দেব। লোকটি দাঁড়িয়ে শুনে মনে একটু দয়া হয়ে গেল, জব করে পকেটে হাত দিয়েছে, দিয়ে পকেট থেকে টাকা নিয়ে বলছে, নাও, খুঁজবে আগে, পকড়াও, এই নাও। মেয়েটা নিল, নিয়ে সোজা চলে গেল বাজারে, ইফতারের সরঞ্জাম কিনে নিয়ে বাচ্চাদের কাছে হাজির হয়েছে। বাচ্চাগুলো দেখে খুব খুশি, ইফতারের টাইম বাচ্চারা খুশি হয় না বাবা, খুব খুশি। আল্লাহ পাক জানিয়ে দেন, এ আমার মালাইকা ফেরেশতারা, আমি মনে করেছিলাম এই বান্দার আমি রোজাটা কবুল করব না, তবে নিষ্পাপী বাচ্চা, মাসুম বাচ্চা, এই বাচ্চারা ইফতার দেখে খুশি হয়ে গেল। এমন একটি সময়, যে সময় আমি আল্লাহ পাক আমার দুয়ারে দরওয়াজা খোলা থাকে, পৃথিবী জমিনের মানুষদের আমি আল্লাহ পাক আমার পৃথিবীর জমিনের বান্দা বান্দীদের দোয়াটা কবুল করে থাকি এই সময় নিঃসন্দেহভাবে। সেই সময় বাচ্চারা খুশি হয়ে গেল, আমি আল্লাহ পাক নিষ্পাপী বাচ্চাদের ওসিলায় রোজাদারের রোজাটা আমি আল্লাহ কবুল করে নিলাম। কবুল হয়ে যায়। ইফতার করার সময় বাচ্চারা এত খুশি, মায়ের দিকে তাকাচ্ছে, আব্বার দিকে তাকাচ্ছে, হাসতেছে। রাত্রে শুয়ে পড়েছে, সবাই শুয়ে পড়ার পর স্বপ্ন যোগে দেখতে পাচ্ছেন, কি দেখছেন, জান্নাতের দরওয়াজা সব খোলা, সব জান্নাতের দরওয়াজা খোলা। যে সমস্ত মালদারদের কাছে গিয়েছিল, ওই মালদাররা জান্নাতের দরওয়াজার কাছাকাছি হয়, এত সুন্দর সাজানো, এত সুগন্ধ, যখন কাছাকাছি হয়ে গেল ঝপঝপ করে দরওয়াজা বন্ধ হয়ে গেল। লক্ষ্য করে দেখছে গ্রামের একটা অমুসলিম মানুষ, ওই মানুষটি যখন এসে গেল, দরওয়াজাটা জান্নাতের দরওয়াজা খুলে গেল, অমুসলিম তিনি জান্নাতের মধ্যে প্রবেশ করলেন। জোরে বলো। এখন কথা হলো, হিন্দু বেদিন তারা কি জান্নাতে যেতে পারবে? ওই লোকটির কাছে সকালবেলা এসে বলছিল, বাবা আমরা তো রাত্রে স্বপ্ন দেখেছি। অনেকে স্বপ্ন দেখে, বাপের দেখে, কেউ কবর দেখে, কেউ জিয়ারাত দেখে, কেউ মিলাদ দেখে, কেউ নবীকে দেখে, বিভিন্ন হালে স্বপ্ন হয়। এরা এসে বললেন, বাবা তুমি কি কোনো ভালো কাজ করেছো? বুঝি তেমন কোনো উল্লেখযোগ্য কাজ নাই, তবে গতদিন বৈকালে একটি মেয়ে ছেলে অঝর নয়নে কাঁদতেছিল, কচি কচি বাচ্চারা ইফতার করতে পারছে না, কিছু নেই, সবাই হাঁকিয়ে দিয়েছে। আমি চিন্তা করলাম আমিও হাঁকিয়ে দেবো, না নৈরাশ হয়ে চলে যাবে। তো বাবা আমার পকেটে যা ছিল আমি মুঠো মেরে এই মেয়েটি দিয়েছিলাম। এরা সবাই মিলে বলছে, আমরা তো দেখলাম গত রাত্রে স্বপ্ন যোগে দেখলাম তুমি আল্লাহ জান্নাতে প্রবেশ করেছো। সে কি কথা, আমি জান্নাতে গেলাম, স্বর্গে গেলাম? তবে আমি একটা কথা বলি, শোনো বাবা, আমি শুয়ে শুয়ে চিন্তা করলাম, মানবের উপকার করতে পেরেছি, ক্ষুধার্ত ব্যক্তির উপকার করতে পেরেছি, মালিকের সৃষ্টি জীবকে আমি উপকার করতে পেরেছি। এটা আমি আমার কাছে আমার জীবনটা আমি ধন্য বলে মনে করি। সবাই তো হাত পেতে চায়, কিন্তু সবাই হাত পেতে যখন চায়, এদের তো দেওয়ারও কর্তব্য আছে, এরা দেবে না। কি করলেন বাবা? এইটা চিন্তা করে করে আমি ঘুমিয়ে পড়েছি। আর ঘুমন্ত অবস্থায় আমি দেখতে পাচ্ছি কোন একটা টুপিওয়ালা, দাড়িওয়ালা, বড় জুব্বাওয়ালা এসে আমাকে ইমানের কলেমা পড়িয়ে মুসলমান করে দিয়ে গেছে। দেখেছেন কার ওসিলায় কিভাবে কথা বলে, অনেক জিনিস পরিবর্তন। হাওয়াই স্টেজের কাছে এরকম সাজানো থাকে, এগুলো থাকে এরকম,
স্টেজের কাছে তো সব শ্রোতারা বসে থাকবে, কিন্তু এখন এগুলো সব সাইডে থাকে, সামনে এসে গেছে। কথা বলে একসব আস্তে 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 জিনিসগুলো সব পরিবর্তন হচ্ছে। এরপরে জলসা বন্ধ হবে। এই জলসা নিয়ে যে বাহাদুরি করছে তো এগুলো বন্ধ হয়ে যাবে। বর্তমানে এখন অনেক জলসা বন্ধ হয়ে গেছে। এই মাদ্রাসা মসজিদের কালেকশন হয় বলে তবলিগ হিজবুল্লাহর মধ্যে উভয় পক্ষের মধ্যে কিছু জলসা টিকে আছে। খেরিয়ার জলসা কত বড় জলসা! আমি শুনলাম, আমি প্রথম দিকে ওয়াজ করে চলে গেছি, আমি ফোন করে জিজ্ঞাসা করছি রাত 12টার সময় খবর কি, বলছে হুজুর 14-15 জন বসে আছে। এই আমাদের দাঁড়ানি জলসা কি গভীর রাতের লোক ছিল? আর জল বলছে এত রাত থেকে কি করো, এত রাত্রে কি থেকে কি করে? তোমার বেটাটা গতকাল কত রাত্রে বাড়ি এসছে সেইটা বলো। এখানে জলসায় থাকলে রাত বেশি হয়, তারাবি তাড়াতাড়ি করতে হবে, খতম তারাবি করলে সময় বেশি লেগে যাবে। আবার যে লোকটি দোয়া লম্বা করে করে, ওই ইমাম সাহেব ওই মৌলানা সাহেব কত শর্টে সেরে দেয় বলো দিন। ইনি দুনিয়ার জানো দোয়া করা শুরু করেছে। এ কত সমালোচনা, কত সমালোচনা। কথা বুঝলেন? কালকের তো গতকাল ছেলেরা তো এসছে দেরিতে, আর মদের দোকানে গিয়ে জিজ্ঞাসা করো সারা বছরের ভিতরে, যেমন আজকের ঝাঁপ, আজ যখন ঝাঁপ হচ্ছে এই ঝাঁপের দিনে, এই ঈদের দিনে ঝাঁপ হলো, ওদের জিজ্ঞাসা করো যে বাবা তোর কালী পুজোয়, তোর দুর্গা পূজায়, তোর সরস্বতী পূজায় তোর মদটা বেশি বিক্রি হয়েছে না ঈদের দিনে মদটা বেশি বিক্রি হয়েছে? জিজ্ঞেস করে দেখো, জিজ্ঞেস করে দেখো কম হয়েছে কি বেশি হয়েছে। তাহলে ঈদের দিনেতে উৎসব পালন করে কারা, আর মদের বোতল নিয়ে টানাটানি করছে কারা? কথা বললেন না? ঝড়খালি যাচ্ছে, কি জন্যে যাচ্ছে? দেশ থেকে আড়ালে গিয়ে অসৎ কাজ করার জন্য ছুটে চলেছে। কই ছুটে মসজিদ দেখতে এসছে, ও ছুটে আলেমের কাছে এসছে, হাজি সাহেবের কাছে এসছে, হাফেজ সাহেবের কাছে এসছে, ওই ইমাম সাহেবের কাছে এসছে? না না না, ছুটেছে ক্যানিং ব্রিজে গেছে, বাসন্তী ব্রিজটা জাম, ওখান থেকে গদখালি জাম, ঝড়খালি জাম। কথা বলে এর ফুরফুরায় যায়নি, আজমির শরীফে যায়নি, এ তবলিগোলাতে যে মার্কাজ সেখানে মানুষ ভরে থাকে সেখানেও গেছে, তাও যায় না। কথা বলে না, যেখানে টুপি দাঁড়িয়ে আছে সেখানে গেছে না। এখন যদি আপনার ছেলে আপনি যদি না আটকান, আমার ছেলে আমি যদি না আটকাই, কিয়ামতের দিনে কিন্তু ধরা পড়ে যাবে। বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস, ধরা পড়ব। কথা বুঝলেন? আজকের আমার কাছে, আমি শুয়ে আছি 7:30টার সময়, ঘুম থেকে একজন তুলে দেখি একটা অপ্রীতিকর ঘটনার কথা বলছে, আপনাকে যেতে হবে। আমি বলি আমি যেতে পারবো না। আপনি যাবেন না? তাহলে অন্য আলেম দিয়ে করি, তুমি পারলে করে নাও। আমি পারবো না, আমার দ্বারা সম্ভব। দেবো, অনেক দেবো, দিলে আমি যাব। কথা বলে না? আজকে আমি সেলুনের দোকানে সেভ করছি, আমাকে বলছে হিন্দু লোক, হুজুর একটু দোয়া করবেন। কিসের দোয়া? খরিদ্দার বাড়বে? আমি পারবো না। সে কি কথা? আপনি দোয়া করে দেবেন না? আমি সেলুনের দোকানে দোয়া করতে পারবো না। ও দাড়ি কাটে তো। কি দাড়ি কাটে না? কি গো, নবী সুন্নাত কতল করছে তো, আমি দোয়া করে দেবো? কি ভুল বলছি নাকি? কথা বললেন না? দোয়া সব জায়গায় করা যাবে? হবে না। আমি পরিষ্কার বললাম, বাবা দোয়া করতে পারবো। তবে তুমি ভালো থাকো তার জন্য দোয়া করো, তোমার এই দোকানে খরিদ্দার বাড়বে, আমি এর জন্য দোয়া করতে পারবো না। কথা বুঝলেন? এখন কথা হলো বাবা, এই এলাকার ছেলেরা মিলে আজকের সুন্দর পরিবেশের মাহফিল কায়েম করেছে, মাথায় টুপি দিয়ে সব বসে আছে। এই কটা ছেলে মাথায় টুপি নেই যখন আগামী আবার দেওয়ার চেষ্টা করবে, কি করছে? নেই যখন আগামী দেওয়ার চেষ্টা করবে। এখন টুপি যখন এর কাছে নেই, তালাশ করলে মোবাইল পাবে। কি পাওয়া যাবে না? টুপির দাম বেশি না মোবাইলের দাম বেশি? কথা বলো না। টুপির দাম বেশি। একটা টুপি ক টাকা?
কচি একটা টুপির দাম কত? একটা মোবাইলের দাম কত? 5,000 তো কমপক্ষে হবে, না হলে 2,000 তো হবে নাকি? একটা টুপি কত? 10 টাকা, 20 টাকা, 50 টাকা, না 100 টাকা? কথা বলেন। কিন্তু টুপিটা যে মাথায় দিলে কি হবে? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলছেন, যারা এই টুপি, যারা কিংবা দাড়ি কিংবা সুন্নতি লেবাস ব্যবহার করবে, আমল করবে, আল্লাহ রাসূল বলছেন এইটা নিয়ে যারা একটা সুন্নতকে ভালোবাসলো, আমি নবী কথা দিচ্ছি তারা আমাকে ভালোবাসলো, আর যারা আমাকে ভালোবেসেছে আমি রাসূল কথা দিচ্ছি আমার সঙ্গে তাদের জান্নাত হবে। জোরে বলা যাবে না? তাহলে একটা টুপি, অনেক মানুষ মাথায় টুপি দিয়ে আছে, মুখে দাড়ি রেখেছে, সুন্নতি লেবাস পরিধান করে ব্যবসা করে, চাকরি করে, কথা বলেন না? কিছু মানুষ বলে সেই তো এতগুলো লোক রোলিং করে, আমি মুখে দাড়ি রাখবো কি করে, আমি মাথায় টুপি দিয়ে থাকবো কি করে? এটাই তোমার ঈমান। তুমি টুপি মাথায় দিয়ে রাসূলের সুন্নাতটা পালন করে ঘুরতে পারছো, এটা তোমার বড় ঈমান। তুমি যে মুখে দাড়ি রেখে চলছো, এটা তোমার বড় ঈমান। তুমি যে একটা সুন্নতি লেবাস পরিধান করে আছো, এটা তোমার কাছে বড় ঈমান। বুঝলে? এ বাবা, 7 নম্বর থেকে টুপিওয়ালারা কোচির দোকানেতে ক্যারাম বোর্ড খেলতে আসছে। হাফেজ সাহেব 7 নম্বর থেকে, কোথায় বললাম? কোচির দোকান, জানো তো? হ্যাঁ, খেলতে আসছে। আর 2-1 বলছে তোমরা সর, তারাবি নামাজ পড়োনি, তোমরা জিততে পারবে না, আমার কাছে তো কড়িটা আমি মারি। এটাও বলছে, কত লজ্জার কথা। কি করলাম? শরীয়তটা কোথায় দিলাম? সমাজটা কোথায় দিলাম? আমি যখন ইমামতি করেছিলাম দাহারানির মসজিদে, এই দাহারানি বলতে গেলে সেই সীমানা থেকে নিয়ে আর পুরকাইত পাড়ার কোল পর্যন্ত একটা দাহারানি, আর এদিকে চড়পাড়ার কোলে সবে বরাতে রাত্রে দাঁড়িয়ে থাকতো। কিরে নেশা করবি? না হুজুর আর করবো না। এই তোর খিল বিল্লি হবে না, না আমি কথা দিচ্ছি এইবার থেকে আমরা বন্ধ করবো এসব। এই যে তম্বি করা, একদম ফুল উঠে গেল। এদের ভয় বলে জিনিসটার নাই। তবে দেখছি কিছু হিন্দু ভাইদের ভয় আছে। রাস্তা দিয়ে আসছিলাম, ওরা বসেছিল, কেউ বিয়ার না কি নিয়ে, আমার দেখতে পেয়ে বলছে এই জমাত মাওলানা আসছে। আমি শুনতে পেয়েছি, যেই বলেছে তাড়াতাড়ি দেখি ঠ্যাঙের নিচে, হাঁটুর নিচে চেপে রেখেছে। মোল্লার বেটা করবে, আমাদের ছেলেরা করবে, কথা বুঝলেন? রমজান মাস, একটা রাত ছিল লাইলাতুল কদর। এই রমজান মাসে আল্লাহ পাক তার কালামুল্লাহ শরীফ তিনি নাজেল করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন শরীফের কি ইজ্জত, কি সম্মান, কি মর্তবা, কি দরজা। যারা কোরআন পড়ে তারা কোরআন পড়ার জন্য ব্যবস্থাও করে, যারা কোরআন পড়ে, কোরআনের ভক্তি করে, কোরআনকে ভালোবাসে, তাদের ঘরে কোরআন পড়নেওয়ালি আমার আল্লাহ ভক্তির কারণে, মহব্বতের কারণে, ভালোবাসার ওসিলায় আল্লাহ পাক কোরআন পড়নেওয়ালি তার ঘরে আল্লাহ পয়দা করে দিয়ে থাকে। দেখেন পরীক্ষা করে, প্রতি বছরে বছরে বান ডাকে নদীতে, আর বান ডাকা বলতে গেলে অনেক উঁচু হয়ে পানি আসে। সেই যুগে ইবনে বুদা বলে একটি কিতাবে লেখা আছে, সেই যুগে কি হয়, ছেলেদের বিক্রয় করত মারা, পেটের জ্বালা, 6টা 8টা 10টা ছেলে, খেতে দিতে পারে না। সেই যুগেতে কি করতেন, মায়েরা বাচ্চাদের দুধ পান করাবার জন্য পৌঁছে দিত বাজারে, সেখান থেকে দাইরা এসে নিয়ে যেত, এরা নিয়ে যেত। আগেকার সময় কি করতো, ধান ভানার জন্য বস্তা বস্তা ধান দিত, 1 মণ করে চাল নিত, বাকি যেটা উদ্বৃত্ত ওরা নিয়ে নিত। আগের যুগের গরুগুলো মোটায় ছেড়ে দিত,
তো বছরে বছরে দেখা যাচ্ছে এই যে বানটাকে বান উঁচু হয়ে আসছে। বাজারে গেছে, গিয়ে একটা ছেলে কিনে নিল। কি করবে কচি, আমার ব্যবসাটা সামলাতে হবে, তোমার দেখাশোনা করতে হবে। আবার একটা ছেলে কিনেছে, কিনে বলল বাবা আমার এই বাগান বাড়িগুলো একটু দেখতে হবে, গাছের গোড়াগুলো বেঁধে দিতে হবে। আবার একটা ছেলে কিনেছে, কেনার পরে বলছে আমার দৈনন্দিন বাজার করে এনে দিতে হবে। দেখা গেল একটি মেয়ে ছেলে, তার 3টে মেয়ে, বেটা নিয়ে। এখন উনি চলে গেছে, যাওয়ার পরে গিয়ে বলল বাবা তুমি আছো? বললে হ্যাঁ। যে ছেলেটা আছে কোরআনের হাফেজ, আমি তোমাকে কিনবো, তবে একটা কথা জিজ্ঞাসা করি, নদীর ধারে আমার বসবাস বাবা, যখন বানডাকে পানিটা উঁচু হয়ে আসে, নদী থেকে ভেড়ি ছাপান দিয়ে ঘর বাড়ি ডুবে যায়, 5 চিংড়িগুলো সব চলে যায়, তুমি পারবে নদীর ভেড়িতে মাটি কেটে উঁচু করে দিতে? উনি বলছে আমি তো মাদ্রাসায় পড়িছি, আমার দ্বারা তো সম্ভব নয় বাবা। কেন? তাহলে বানডাকে পানি উঁচু হয়ে আসে, নদীর ভেড়ি ছাপান দেয়, ঘর বাড়ি ডুবে যায়। ও বান? বলে হ্যাঁ। ও বান হটিয়ে দেবো। কি করে দেবে? বলে সে যন্ত্র আমার কাছে আছে। তাই বলে কিনে নিল। কিনে নেওয়ার পরে যেদিন বান ডাকে খবর হয়ে গেল, ওই দিন ওই ছেলেকে বললো কই কচি আজকের বান ডাকবে এর মধ্যে 10টার সময়। তাই? তাহলে 10টার সময় যদি বান ডাকে আমার 9টার সময় বসে দেবে। তো 9টার সময় গিয়ে নদীর ভেড়ি দেখে দিলে এই যে বাবা ভেড়ি, আর এই নদী থেকে বান আসবে, ওখানে বসে আছে। বান যখন ডাকে দেখতে পাচ্ছে 2 মাস 3 মাস উঁচু হয়ে পানি আসছে, ইনি কি করলেন, ওখান থেকে বসে উনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে সূরা ইয়াসিন পাঠ করেছেন। এই হাফেজ সাহেবের গলার কোরআনের আওয়াজটা যতদূর গেল, ওই বানটা অতদূর পর্যন্ত এসে ফিরে চলে গেল। কোরআনের কি ইজ্জত দেখেছো বাবা? তো আজকের এই যে এখানে পড়ে আছে, এই ফ্যান আছে পাকা, এই যে এখানে পট আছে জগ, যারা আজকের কোরআন পড়েছে, এই কোরআন পড়ার অগ্রসার তৈরি করার জন্য এদের মধ্যে এক স্প্রিয়া, এদের মধ্যে একটা সাহস, এদের মধ্যে অগ্রসর হওয়ার জন্য আজকের পাকা ফিট করা। তখন কি বলবে মারা বোনেরা, দেখেছি ওদের ঘরের ছেলে এমন কেরাত পড়েছে রে, এটা পাকা নিয়ে এসছে, তুই পড়, মাদ্রাসা যা, তুই যা। আবার বললি ওদের ঘরের ছেলে দেখেছিস গজল পড়েছে রে, কেরাত পড়েছে রে, দেখেছি ওই একটা জগ নিয়ে এসছে। এই বলে এদের কি হবে, মায়েদের ঘরে বাপেদের ঘরে ছেলেদের কোরআন পড়ার একটা অগ্রগতি তৈরি করার জন্য একটা সুন্দর ব্যবস্থা এই ছেলেরা তৈরি করেছে। খুব ভালো জিনিস, একটা ভালো ব্যবস্থা। এখন এই মেয়েটির 3টে মেয়ে আছে, আর এই ছেলেটা নিজের ছেলে মনে করে নিয়ে রেখেছে, কিন্তু তারা অমুসলিম। অমুসলিম। আর নিয়ম হলো কি, বছরে 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 জেন আসে একটা রাম মন্দির বলে, মালদ্বীপ বলে একটা জায়গা, সেখানে রাম মন্দির আছে। ওখানে ওই অপুমা সুন্দরী কন্যা ভালো করে কাপড় পরিয়ে সাজিয়ে গুজিয়ে খাইয়ে ওকে ওই মন্দিরে শুইয়ে রেখে দিয়ে আসতে হবে। জেন এসে তাকে মেরে দেবে। কথা বলে জেন এসে তাকে মেরে দেবে। সকালবেলা লাশ করে নিয়ে চলে আসবে। ওই বাড়িতে লিস্টি পড়ে গেল, মা কাঁদতেছে। এই ছেলেটা তো মা বলে ডাকে, কি হয়েছে মা কাঁদতেছে? কচি রে, বাড়িতে সব বছরে বছরে লিস্টি হয়, আজকের লিস্টি হচ্ছে, আমার একটা মেয়ে দিতে হবে, ভালো মেয়ে দেখতে শুনতে। কোথায়? এই মালদ্বীপে, সেখানে রাম মন্দিরে, সেখানে পাঠাতে হবে। কেন? ওখানে জেন আসে, খেয়ে চলে যায়, তাহলে আর দেশের উপদ্রব হবে না, একটা লাশের উপর দিয়ে কেটে যাবে। তাই বলে হ্যাঁ, আজ আমার মেয়েকে দিতে হবে। ছেলেটা বলল বোনেদের নানাদের বাড়ি পাঠিয়ে দেয়, আর বোনের কাপড়টা আমাকে পরিয়ে দেন ভালো করে সাজিয়ে। কেন? আমি বোনের হয়ে, আমি মেয়ে ছেলে হয়ে যাব ওই মন্দিরে, ওই রাম মন্দিরে। কেন? আমি বোনের হয়ে। বাবারে তুই মরে যাবি, তোকে মেরে দেবে বাবা জেন। আচ্ছা তুমি আমাকে ছাড়ো না মা, তোমাকে বলি আমি তো নিজ ইচ্ছায় যাচ্ছি, তুমি আমার জন্য আশীর্বাদ করো। মাও কাঁদতেছে। এলাকাতে যখন এলো, কই তোমার কোন মেয়েটা দিচ্ছ? এইটা বাবা নিয়ে যাও। এ ভালো করে মেয়ে ছেলের মতন কাপড় দিয়ে ভালো করে ঢাকা দিয়ে আস্তে 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 আস্তে
গেছে, মন্দিরে আছে। ওই জিনটা যখন আসে বলো চিৎকার করে আওয়াজ দিয়ে আসে, কথা বলে। কোরআন শরীফের মধ্যে সূরা কাফিরুন, কোরআন শরীফের মধ্যে আছে মুনাফিক, কথা বলে। কোরআন শরীফের মধ্যেই আছে মুমিন, কোরআন শরীফের বহু আছে। কোরআন শরীফের মধ্যে সূরা জিন, কোরআন শরীফের মধ্যে আছে সূরা মুলক, কোরআন শরীফের মধ্যেতে আছে সূরা ওয়াকিয়া। এই বেচারা বসে আছে, জিন যখন আসে করে যখন আওয়াজ দিয়েছে, এখানে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে তারপর সূরা জিন পাঠ করা শুরু করেছে। যেই জিন পাঠ করছে, সূরা জিন যখন পড়া শুরু করেছে, ও জিন তখন চিৎকার করে বলছে, কে পড়ছো, কে আওয়াজ তুলেছো? আমার শরীরের মধ্যে একটা জ্বলন পয়দা হয়ে গেছে, আমি সহ্য করতে পারছি না, আমি তওবা করছি বাবা, জীবনে আর আসবো না, কারোর ক্ষতি করব না। বাবা তুমি পড়া বন্ধ করো, বাবা তুমি পড়ো না, বাবা আমার যে ক্ষতি, আমার যে জ্বালা, আমার যে যন্ত্রণা, আমি কাকে শোনাবো, কাকে জানাবো? এই জ্বালা যন্ত্রণাকে দূর করার মতো কোনো ডাক্তার নেই, ডাক্তারখানা নেই, হসপিটাল নেই। বাবা তুমি বন্ধ করো, আমি তওবা করছি, কথা দিচ্ছি আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই মালদ্বীপে এই জায়গার রাম মন্দিরেতে আর আসবো না। জোরে বলুন। চলে গেল। সকালবেলা গেছে লাশ আনতে, গিয়ে দেখছে এই ছেলেটা বসে আছে। কি গো, সে মেয়েটা নিয়ে চলে গেছে? লাশ বলছে মেয়ে নাই আমি। কি ব্যাপার? গতকাল আমি মেয়ে ছেলে সাজ সেজে এসেছিলাম। তারপরে ওই যে জেন আসে, মেরে দিয়ে চলে যায়, খেয়ে নিয়ে চলে যায়। আজকের আমি জেনকে পাকড়াবো বলে আমি তৈরি হয়েছিলাম। জেন শেষ পর্যন্ত তওবা করে কেঁদে পালিয়ে চলে গেছে। কিসের দ্বারাই বাবা? আল্লাহর কোরআন 30 পারা আমার কাছে আছে। জোরে বলুন। তাহলে আজকের এটা কোরআনের মজলিস তো কি বাবা? এটা কোরআন ওয়ালাদের আলোচনা। আর কোরআনের আলোচনা যারা করবে, কোরআন যারা পড়বে তারা সওয়াব পাবে, যারা শুনবে তারাও সওয়াব পাবে। আর কোরআন পড়ার জন্য যারা উদ্যোক্তা হয়েছে, তার মানে কোরআন যিনি পড়বেন ইনি হলেন বক্তা, আর কোরআন যিনি শুনবেন তিনি হলেন শ্রোতা। আর কোরআন পড়া শোনাবার জন্য যারা এনেছেন তারা হলো উদ্যোক্তা। আল্লাহ রাসূল বলছেন শ্রোতা, বক্তা, উদ্যোক্তাকে আমার আল্লাহ পাক এর ওসিলায় কি করবেন? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। রাসূল বলছেন এই 3 শ্রেণীর মানুষ একটা জিনিস এখতিয়ার করলো, একটা জিনিসের উপর আমল করলো, কাছাকাছি 3 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক একসঙ্গে হাসর নাসর করবেন। তাহলে বলো এখন কোরআনের মজলিস হবে না কোরআন খেলাবের মজলিস হবে? চাঁদ রাত মানে তো এখন অন্য জিনিস। আচ্ছা চাঁদ রাত বলতে গেলে প্রতি মাসে তো চাঁদ আছে না? নেই। 15 দিন অন্ধকার, 15 দিন আলো। চাঁদ রাত এলো কেন? আল্লাহ নবী জানালেন রমজানের চাঁদ দেখার পর যারা রোজা রেখে দিল, খারাজা মিন জুনুবিহি, আল্লাহ রাসূল বললেন ওই রোজাদাররা তারা চাঁদ দেখার পর এরা রোজা রেখে দিল। রাসূল বললেন খারাজা মিন জুনুবিহি, ওই রোজাদারদের জন্য আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যারা রোজা করলো না, যারা রোজা করেছেন, যারা রোজা করেছেন তাদের জন্য ইশার নামাজটা জামাত, যারা রোজা করেছেন তাদের জন্য তারাবি নামাজটা জামাত, যারা রোজা করেছেন তাদের জন্য বেতের নামাজটা জামাত, যারা রোজা করেছেন ওই ব্যক্তিটা তারা সেহরি খাওয়ার পর থেকে নিয়ে ইফতার পর্যন্ত তারা সবর ইখতিয়ার করলো। আস-সাওমু নিসফুস সাবর, তারা সবর ইখতিয়ার করেছে। আস-সাওমু নিসফুত তারিক, আল্লাহ রাসূল বললেন এই সবর ইখতিয়ার করনে ওয়ালাকে আমার আল্লাহ পাক জারিয়ে দিয়ে দিলেন খারাজা মিন জুনুবিহি, ওই রোজাদারের সমস্ত গুনাহটা আমার আল্লাহ মাফ করে দেন। কিরকম মাফ করেন? কায়াউমিন ওয়ালাদাতুম, আল্লাহ রাসূল বললেন মায়ের পেট থেকে যে বাচ্চাটা সদ্য পয়দা হলো, যেমন নিষ্পাপী রোজাদাররা যখন শাওয়ালের চাঁদটা দেখতে পেল, ওই রকম ওই সময় তারা কচি বাচ্চাদের মতো নিষ্পাপী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিলে আমার বান্দা বান্দিরা আস-সাওমুলি, আমি বলেছিলাম আমার জন্য তোমরা রোজা রেখে দাও। যারা একটা মাস রোজা
রোজা রেখে দিয়ে দেবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তাদের চেহারাটা নূরে নূরানি হবে। নতুন চাঁদ যেমন দেখলে পৃথিবীর মুমিনরা মুসলমানরা যেমন তাকিয়ে থাকে, ওই রকম আল্লাহর মাহবুব বান্দা বান্দিরা তারা লক্ষ্য করে তাকিয়ে থাকে। আমার আল্লাহ পাকের দরবারে হুর গেলে মানেরা ছুটোছুটি দৌড়াদৌড়ি করেন, আল্লাহ পাক আপনার দুনিয়া থেকে কি যেন একটা সেন্ট পেয়ে গেলাম, একটা খুশবু পেয়ে গেলাম। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও হুর গেলে মানেরা শুনে রেখে দাও, আমার বান্দা বান্দিরা এরা রোজা রেখেছে, এরা সেহরি খেয়েছে, এরা সারা দিন এদের পেটের মধ্যে একটা গ্যাস তৈরি হয়েছে, এদের মুখ দিয়ে দুর্গন্ধ বাইর হয়। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, এ রোজাদাররা তোরা দুর্গন্ধ মনে করিস না, পৃথিবীর বুকে আমি দুর্গন্ধ করলাম, কিন্তু আমার আরশ আজিমে আমি আল্লাহ পাক এই দুর্গন্ধটা মৃগ নাবি অপেক্ষা আমি আল্লাহ তার খুশবুদার করে দিয়ে দিলাম। এ রোজাদারের হাল। ইফতার কিনতে যাচ্ছে একটা বেরোজগার, বুঝতে পারছেন? কোয়ালিটির ইফতার আনতে যাচ্ছে বেরোজগার। রোজাদারদেরকে সম্বোধন করে হিন্দু মানুষ, শুনলে অবাক। আমি ট্রেনেতে উঠেছি, আমি আসছি আর ও বিড়ি ধরিয়েছে, তা আমি বললাম বাবা একটু রোজায় আছে। লোকটা দিকে সাইড উঠে গেল। উঠে যাবার পরে আবার একটা হিন্দু লোক দেখলাম, ও বেচারা তিলক লাগানো আছে। বলছে এই এখানে তুই যে উঠে বসলি, এই ধোঁয়াটা তো যাবে। যেই বলেছে ছুঁড়ে ফেলে দিল। কই মুসলমান ঘরের ছেলেটা মানবে? এ শুনবে না? না, কথা বলেন। দাদা হুজুর কেবলা বলেছিলেন কি? দাদা হুজুর কেবলা তিনি জানিয়ে দিয়েছিলেন, গোর গোর সওয়াল। ছোট হুজুর কেবলা বলেছিলেন গোর গোর সওয়াল গোর গোর জবাব। বুঝলেন যে গোর গোর সওয়াল গোর গোর জবাব। প্রশ্ন তিনটে হবে বাবা, মৌলানা সাহেব হোক, ইমাম সাহেব হোক, সাধারণ মানুষ হোক, আর নেতা হোক আর নেত্রী হোক, শিক্ষিত হোক আর শিক্ষিতা হোক, প্রশ্ন তিনটে প্রত্যেকের হবে, জবাব দিতে হবে। জবাব দিতে হবে। ভালো করে গুছিয়ে নিয়ে ঘরে যেতে পারি কিনা সেই চিন্তা করা। কথা বুঝলেন? যদি দেখার হয় তো চলে যান, চণ্ডীখট্টার বাড়িটা সমান হয়েছে কিনা দেখার হয় তো চলে যাও। বাসাবদ্দির বাড়িতে গিয়ে দেখো অবস্থাটা কি, দেখার হয় তো দেখো গিয়ে জলিল খোট্টার বাড়ির অবস্থাটা কি। আমাদের এলাকার মধ্যে একজন প্রধান ছিলেন, অঞ্চল প্রেসিডেন্ট, তিনটে অঞ্চলে কালিকাতলা, মঠের দিকে আর 18 বাকি তিনটে অঞ্চলের প্রেসিডেন্ট ছিলেন বজলুর রহমান। তার বাড়ি ঘর সমান হয়ে গিয়ে 7 ঘন্টা বাজতেছে। পরিবর্তন কে করবে? পরিবর্তনটা কে করবে? আল্লাহ। কথা বললেন? সেজন্য বাবারা আল্লাহ দেখে ভয় করো, আল্লাহ দেখে ভয় করো, রসুলের তরিকার উপরে কায়েম থাকো। কথা বললেন? যদি তোমরা করতে পারো অভাব থাকবে না, ইজ্জতের অভাব হবে না, খাওয়ার অভাব হবে না। হ্যাঁ, 6টা মোষ জবাই করেছি ঈদের দিনে, গোশত তাও খুঁজে পায় না, তাও গোশত মেলে। পয়সার দাপট দেখাচ্ছে। তোমার পয়সার দাপটটা মসজিদে দাও, মাদ্রাসায় দাও, গরিবের দাও, এতিমের দাও, ফকিরের দাও। রাস্তা ঘাটে মাঠে এই সম্পদটা নষ্ট করো না। বাপের দাও, মায়ের দাও, যেখানে দেওয়ার যোগ্য সেখানে দাও, যে জায়গা দেওয়াটা প্রয়োজন সেখানে দাও। বুঝলেন? জানেন না আল্লাহ আপনার দিয়েছে, এখন আপনি ছুটছেন, দৌড়াচ্ছেন। আবার যখন মাটি ঝোড়াটা তোলে ভরে গেছে, মুঠে আর কোদালি দুজনা মিলে তোলে তো নাকি বাবা? আর ও যখন ফেলে উঁচু জায়গা না নিচু জায়গা? যখন ফেলবে একা না দুজন? কথা বলো না। একা। তোমাকে যেদিন ফেলবে তুমি একা পড়বে, কেউ তোমাকে ফেলবে না, তুমি একাই পড়ে যাবে। কথা বুঝলেন?
সেজন্য খুব সাবধান। जैसा करेगा वैसे ही भरेगा, ना माने तो करके देख, जन्नत भी है दोजख भी है, ना माने तो मर के देख। যেমন করবে তেমন পাবে। তুমি আঙ্গুর গাছ রুইয়ে দিয়া তুমি যদি বলো যে তুমি যদি তেঁতুল গাছ রুইয়ে দেয়া তুমি যদি আঙ্গুর গাছ খাবার শখ করো, হবে না। কোচি আমি কালকে কালকে সকালে কাঞ্চনজঙ্ঘা ধরবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো কথা হলো যে কথা বলছিলাম বাবা, আজকের কি ঘটনা ঘটেছে জানেন? কোথায় বাস করছেন, কোথায় আছেন? ওদিকে পালবাড়ি গাড়ি বন্ধ করেছে, এদিকে ভাওনকালী গাড়ি বন্ধ হয়েছে। আমরা তো আল্লাহ ইচ্ছায় অনেক শান্তিতে আছি, অনেক শান্তিতে আছি, কিন্তু অশান্তি তৈরি করতে চাচ্ছে আমাদের ঘরের কি ছেলেরা, অশান্তি তৈরি করতে চাচ্ছে। মসজিদে আজান হবে, মোবাইলে আওয়াজ বন্ধ করো, কবরস্থানে কাজ দিয়ে যাবে, মোবাইল চালাবে না, মোবাইলটা চালাবে না। কত রকম নেট নিয়ে সব আমাদের ঘরের ছেলেরা চলে, বুঝলে? খুব সাবধান, খুব সাবধান। রমজান চলে গেছে, তারপরে একটা রোজায় 10টা দিন, একটা রোজায় 10টা দিন, বুঝলেন? একটা রোজায় 10টা দিন। রমজান মাস মায়েদের বোনেদের রোজা কাজা হয়, রোজাটা ফের ধরে দিতে হয়, রোজাটা ধরে দিতে হবে। নামাজ ধরার কথা ওখানে নেই, রোজাটা তুমি ধরে দাও। মুসলমানের ঘরের ছেলেরা কেনাকাটায় দাপট দেখিয়ে দিল, রোজা রাখার দাপট। ইচ্ছাকৃত যদি একটা রোজা কাজা করে 60 জন মিসকিন খাওয়াতে হবে, আবার তার রোজাটা করে দিতে হবে। একটা ফরজ রোজা যদি কাজা করে 60 জন মিসকিনকে পরিপূর্ণভাবে পেট ভরে খাওয়াতে হবে, আবার পুনরায় তাকে রোজাটা করে দিতে হবে, রেহাই নেই। তাহলে কত রোজা আমরা ছেড়েছি ভালো করে চিন্তা করে দেখো, হিসাব হবে, হিসাব হবে। আল্লাহ বললেন তো চোখ দিয়েছি, কান দিয়েছি, ব্রেন দিয়েছি। চোখ দিয়ে দেখেছিস, কান দিয়ে শুনেছিস, ব্রেন দিয়েছি, ব্রেন দিয়ে কাজ নিয়েছিস, কাজ করলি কই? কাজ করলি কই? প্রত্যেক বান্দা বান্দীদের মওতের পর আমার আল্লাহ পাক হিসাব করবেন। ওই সময় জানাবেন, ওরে আমার বান্দা বান্দীরা, আমার দুনিয়াতে তোমরা গিয়েছিলে, আমি আল্লাহ পাক রাস্তা দেখিয়েছিলাম, ভালো মন্দর বিচার করার ক্ষমতা দিয়েছিলাম, চোখ দিয়ে দেখার ক্ষমতা দিয়েছিলাম, আলেম ওলামাদের কথা কানে নেবার মতো শক্তি দিয়েছিলাম। আমি আল্লাহ পাক তোমাকে পাগল বানালাম না, আমি আল্লাহ পাক তোমাকে আওলাদ দিয়েছিলাম, আমি আল্লাহ পাক তোমাকে অর্থ দিয়েছিলাম। এ আমার বান্দা বান্দীরা, আমার দুনিয়াতে কতটুকু আমার কাজ করলে, আমার নবীর কাজ করলে, আমি আল্লাহ পাক আমার কথা শুনেছো, আমার নবীর কথা মেনেছো, এটা তুমি জানিয়ে দাও। এক পাল্লায় নেকি তোলা খাবে, অপর পাল্লাতে বদি ওঠানো হবে। নেকির পাল্লাটা উঁচু হয়ে যাবে, বদির পাল্লাটা নিচু হয়ে যাবে। ওই সময় আল্লাহ পাকের হুকুম হয়ে যাবে, এ আমার বান্দা বান্দীরা চলে যাও, চলে যাও, চলে যাও, আমার জাহান্নামের দিকে চলে যাও। জাহান্নামের দিকে এগিয়ে যাবে। বেশ কিছু দূর মাথা নিচু করে যেতে যেতে হঠাৎ মাথা তুলে ডান দিকে বাম দিকে তাকাবেন, আবার সামনের দিকে তাকাবেন। আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, এ আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক জানতে চাই, তোমাদের বলে দিলাম জাহান্নামের দিকে যেতে, তোমরা ডান দিকে বাম দিকে সামনের দিকে কেন তাকাও? আল্লাহ পাক দুনিয়াতে শুনেছিলাম, নবীর নামে দরুদ পাঠ করলে, নবীর নামের কলেমা শরীফ পাঠ করলে, নবীর সুন্নাতটা পালন করলে, নবীর কথা মানলে, আল্লাহ পাক সেদিন আমাদের
আমাদের নবীজি সঙ্গে করে নিয়ে দয়ার জান্নাতে যাবে। আমরা গুনাহগার, খাতাকার, সিয়াকার, বাদকার, আমরা পাপী পাপিষ্ট খাবো, কিন্তু নবী পাকের ওসিলায় আমরা নবীকে প্রাধান্য দুনিয়াতে দিয়েছিলাম। আমরা মাথায় টুপি রেখেছিলাম, আমরা মুখে দাড়ি রেখেছিলাম, আমরা সুন্নতি লেবাস পরিধান করেছিলাম, আমরা মাহফিলে বসেছিলাম, আমরা সুন্নাত নামাজটা পাবন্দি পাঠ করেছিলাম। আল্লাহ পাক সেই নবীর তরিকা মানার কারণেতে আজকে কি আমরা নাজাত পাবো না? আমার আল্লাহ পাক জানিয়ে দিয়ে দেবেন, এ আমার বান্দা বান্দিরা শুনে রেখে দাও, তোমরা যখন আমার হাবিবুল্লাহর ওসিলা দিলে, কিছু অংশ নবীর হয়ে কাজ করেছিলে, আমি আল্লাহ পাক তার ওসিলায় আমি আল্লাহ পাক তোমাদের জন্য আজকের দিনে আমি আল্লাহ নাজাতের ওসিলা বানিয়ে দিলাম। সেজন্য মাথায় টুপি দিয়ে বসার কথা বলছি। ভালো কাপড় নেই, এ বাবা নামাজ পড়তে যাবে, স্যুট পরে নামাজ পড়তে যাওয়াটা ভালো? হ্যাঁ, স্যুট পরে নামাজ পড়াটা ভালো নাকি? শার্ট পরে স্যুট পরে এটাই কি ভালো? হ্যাঁ বলো বলো। হ্যাঁ আমি তো জলসায় আছি। তো বলছিলাম, এখন আমাদের ঘরে ছেলেরা ঈদের নামাজ পড়ার জন্য দোকানে গিয়ে বেশি কি কিনছে? স্যুট এবং শার্ট। এটা তো তোমার ঈদের নামাজ পড়ার পোশাক নয়, এটা তো তোমার ব্যবসা বাণিজ্য কাজ কারবারের জন্য। নামাজের জন্য আমার আল্লাহ পাক মাথায় টুপি, আর কমপক্ষে তুমি এত টাকা, হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা কামিয়েছো, তোমার একটা সুন্নতি লেবাস থাকবে না? কমপক্ষে তুমি মাথায় টুপি, সুন্নতি লেবাস এইটাই তুমি তোমার ঘরে রাখো। এই সুন্নতি লেবাস পরিধান করে ঈদগাহ ময়দানে যেতে যেতে যদি মওত হয়ে যায়, আমার আল্লাহ পাক এই সুন্নতের পাবন্দি হওয়ার কারণে আল্লাহ পাক আমার নবীর সঙ্গে তার জান্নাত নসিব করবেন। কারণ সুন্নাতকে ভালোবেসেছে, সুন্নাতকে ভালোবেসেছে। কি বাবা মাথায় টুপি দে আর মুখে দাড়ি রেখে গাড়ি চালানো যাবে না? আমাদের এই মাদ্রাসা 18 বাকিতে পড়তে একটা ছেলে মৌখালি দেখবে এখানে জিসিবি চালায়, টলি গাড়িটাও চালায়। আমাদেরকে আমির আলী মাথায় টুপি দিয়ে জামা পরিধান করে গাড়ি চালায়। আমির আলীর তার সম্মান, তার অর্থ বেড়েছে না কমেছে? কথা বললেন না? তবে যদি তুমি সুন্নতি লেবাস পরিধান করো, এর উপরে যদি ভালোবাসা রাখো, আল্লাহ রসুলের উপর ভালোবাসা রাখা হবে। কথা বললেন? সেজন্য বলি খুব সাবধান, খুব সাবধান। মুসলমানের ঘরে যখন জন্মেছেন, মুসলমানের নিয়ম নীতিটা নিয়ে চলাফেরা করো, ভালো থাকবে। মসজিদে দেখেছো 3টে ধাপ আছে, এখানে ওঠার জন্য ধাপ আছে। বাড়িতে ঘরে উঠতে গেলে সেখানে পোটে আছে, ধাপ আছে। দুনিয়া ধাপ মেনে চলে। আল্লাহ রসুলের কাছে সিদ্দিকে আকবর আবু বকর হুজুর আমার অভিযোগ দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ আমি আপনার কাছে জানিয়ে দিই, হযরত আলীর সঙ্গে আমার দেখা হলো, হযরত আলী আমার সঙ্গে কথা বললেন না। ও আল্লাহর নবী, আলীর সঙ্গে আমার কোনো তানাজা ছিল না, আমার সঙ্গে কোনো ঝগড়া ছিল না। নবী আমার শুনে বড় দুঃখ পেয়ে গেলেন। হযরত আলী এই রকম ব্যবহার করেছেন। আবু বকর আমার প্রথম খলিফা, আবু বকর হলেন আমার শ্বশুর আব্বা, আবু বকর হলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা। আবু বকরের আমল বেশি, আবু বকর জান্নাতি। আবু বকরের সঙ্গে এই রকম ব্যবহার করলেন, নবী আমার অখুশি হয়ে গেলেন। পরের দিকে হযরত আলীকে দেখলেন, এ
বাবা আলী তালহেনা, বাবা আলী তুমি এখানে এসো। কাছে আসার পরে বললেন, বাবা আলী গতকাল কি তোমার সঙ্গে আবু বকরের দেখা হয়েছিল? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, পালা নাম, হ্যাঁ আমার সঙ্গে দেখা হয়েছিল। আল্লাহর নবী বলেছিলেন বাবা আবু বকরের সঙ্গে তোমার কি সালাম কালাম হয়েছিল? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবু বকরের সঙ্গে আমি সালাম দিই না, কোনো কথা বলি না। আল্লাহ নবী বললেন, তোমার সঙ্গে কোনো ঝগড়া আছে, তোমার সঙ্গে কোনো বিবাদ আছে? বলো দেখি তোমার সঙ্গে কি এমন মামলা আছে? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবু বকরের সঙ্গে আমার কোনো ঝগড়া নাই, আমার কোনো বিবাদ নাই। ও আল্লাহর নবী, আমি কেন কথা বলি না? তবে আমি আপনাকে জানিয়ে দিই, আমি স্বপ্ন যোগে জান্নাতে গিয়েছিলাম, ওই জায়গায় গিয়ে দুনিয়ার সমস্ত মালকে দেখেছিলাম। ও আল্লাহর নবী শুনে রেখে দেন, আল্লাহ জান্নাতের মধ্যে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম কিসের জন্য আমি জান্নাতে প্রবেশ করলাম? ওই জায়গা বলে ফেললেন, শুনে রেখে দাও, যে ব্যক্তিটা সালাম আগে দেবেন, যিনি সালামের উত্তর দেবেন তার কথা বললেন না, যে ব্যক্তিটা আগে সালাম দেবেন আমার আল্লাহ পাক সালামের ওসিলায় আমার আল্লাহ পাক তার জন্য দয়ার জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের মুরব্বি ছিলেন আবু বকর, হুজুর আমার, তিনি আমাদের মুরব্বি, জান্নাতি মানুষ। আমি দেখলাম এই জায়গায় আমি যদি আগে সালাম দিই, আমি আলী আগে জান্নাতে চলে যাব, তাহলে আমাদের মুরব্বি আবু বকর জান্নাতে যেতে পারবেন না। তিনি আমাদের মুরব্বি, তিনি খলিফায় 1 নাম্বার, যার জন্য আমি আদবের খাতিরেতে সালামটা দিলাম না। আর যদি আবু বকর হুজুর আমার তিনি প্রথম সালাম দেন, তিনি জান্নাতে চলে যাবেন। ওই ব্যক্তি জান্নাতে গিয়ে উনি আমাদের বড়, উনি যখন জান্নাতে গিয়ে দোয়া চাইবেন, ওনার দোয়ার ওসিলায় আমরা যত পিছনে ছোট আছি তার দোয়ার ওসিলায় আমরা জান্নাতে চলে যাব। ঈদের দিনেতে মিলেছিলে বাবা, ঈদের দিনে যাবে সবার আগে, আর মসজিদে ঈদগাহ থেকে বাইর হবে সবার আগে না পরে? লাস্টে। কারণ মনের মধ্যে গ্লানি রাখবে না, মুসাফা করতে হবে, মুআনেকা করতে হবে, পায়ে হাত দিয়ে সালাম করবে, যে বড় বড়র পায়ে হাত দিয়ে সালাম করবে, বড় ভাইকে জড়িয়ে নিয়ে চোখের পানি ঝরাবে। আল্লাহ পাক জানিয়েছেন, বান্দা বান্দির নামাজ ফেরত দেবো, রোজা ফেরত দেবো, হজ ফেরত দেবো, দান খয়রাত ফেরত দেবো। আমার বান্দা বান্দিদের তাদের সমস্ত দানকে আমি ফেরত দেবো, তাদের আমি কোরবানিকে ফেরত দেবো, কিন্তু আমার বান্দা বান্দির চোখের পানিটা ফেরত দিতে পারবো না। জোরে বলুন। যখন বড় ভাই ছোট ভাই দুজনা মিলবে, চোখের পানি ঝরবে, মনে হচ্ছে যেন আসমানটা নিচু হয়ে আসছে, দুজনার মধ্যে মনের আর গ্লানি থাকছে না। তখন ছোট বড় দেখা যাচ্ছে, ছোট বড়র যখন পায়ে হাত দেয়, বড় হাত ধরে তুলে উঁচু করে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই বড় তাকে ছোটকে তুলে উঁচু করলো, সেদিন আমি আল্লাহ পৃথিবীর বড়, আমার যত বান্দা বান্দিরা নিচু হবে, সিজদা দেবে, গড়াগড়ি খাবে, আমি আল্লাহ তাদের তুলে নিয়ে আমি উঁচু করে জান্নাতে দেব। মেলে না। অহংকার দেখে আগে পালিয়ে চলে আসছে, অহংকার দেখে আগে পালিয়ে চলে আসছে। তাহলে আস-সাওমু নিসফুস সাবর, রাসূলুল্লাহ বললেন রোজাটা তোমার জন্য সবর ইখতিয়ার করো। তুমি সবরটা করলে কোথায়? তুমি সবরটা কোথায় করলে? অহংকার দেখাচ্ছ, কতটা প্রতিভা পেলে, কতটা তুমি সম্পদ পেলে, কতটা মর্যাদা পেলে, তুমি অহংকার দেখাচ্ছ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে বিদায় নেবার আগে, যিনি আমার নবী পাকের শ্বশুর আব্বা, যিনি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা,
যিনি হলেন বয়সে বড়, আবার যিনি দেখা যায় আমার নবী পাকের পরে তিনি ইমামতি করলেন। রাসূল আমার বলেছিলেন আবু বকর জান্নাতি বলেছিলেন, আমার নবী বলেছিলেন আমার ইন্তেকাল করার পর তোমরা আবু বকরের কথা শুনবে, আবু বকরের কথাটা মানবে, তোমরা আবু বকরের পিছনে ইক্তেদা করবে। সেই আবু বকর হুজুর আমার দুনিয়াতে বিদায় নেবার আগে জানিয়ে দিলেন, এ খলিফাগণেরা, এ সাহাবায়ে কেরামেরা শুনে রেখে দাও, আমার ইন্তেকাল করার পর আমার গোসলটা হযরত আলী যেন তিনি আমাকে গোসল দেন। আমার ইন্তেকাল করার পর আমার গোসল দিয়ে কাফনের কাপড়টা পরিধান করিয়ে আমার লাশটা নিয়ে আল্লাহ নবীর রওজা মুবারকে যেন ওই জায়গায় হাজির করা হয়। আমার জীবনের শেষ সালামটা আমি দিয়ে গেলাম, আমার তরফে সালামটা নিয়ে আল্লাহর নবীর দরবারে তোমরা পৌঁছে দিও। নবী আমার যদি বলেন আবু বকরকে যেখানে দাফনের কথা বলবে সেই জায়গা দাফন করবে, রাসূল যদি বলে দেন আবু বকরকে ছুঁড়ে দরিয়া ফেলে দাও, নিক্ষেপ করো, তাও করবে। আবু বকরকে জ্বালিয়ে পুড়িয়ে দাও, তাও করবে। আবু বকরকে পাহাড়ের চূড়াতে শুইয়ে দাও, তাই করবে। আল্লাহর নবী যেটা বলবেন সেইটা। এই বলার পর আমার আপা নবীর প্রথম খলিফা সিদ্দিকে আকবর হুজুর আমার ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর দেখা যায় হযরত আলী হুজুরকে তালাশ করলেন। এ হযরত আলী শুনে রেখে দাও, হযরত আবু বকর হুজুর আমার গোসলের দায়িত্বটা আপনাদের দিয়ে গেলেন। এই কথা বলার পর হযরত আলী হুজুর আমার কাঁদতেছেন। এত বড় মর্যাদাশীল মানুষ, এত বড় মর্তবা বলা মানুষ, এত বড় জান্নাতি মানুষ, এত বড় বয়স্কা মানুষ, উমরওয়ালা মানুষ, এত ইবাদত বন্দেগী করা মানুষ, ইনাকে আমি গোসল দেব না জানি বলা যায় না। কোন জায়গা আমার হয়তো ত্রুটি হয়ে যেতে পারে। কাঁদতে 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 আবু বকর হুজুরকে গোসল দিয়ে দিলেন, বড়কে গোসল দিলেন। গোসল দেওয়ার পর কাফনের কাপড় পরিয়ে আবু বকর হুজুরকে সঙ্গে করে নিয়ে আমার আপনার নবীর কাছে হাজির করলেন। ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আপনার রফিকে শফিক, আপনার প্রথম খলিফা আবু বকর সিদ্দিক দুনিয়াতে বিদায় নেবার আগে আপনার মহব্বতে ভালোবাসার সালাম দিয়ে গেছেন। এই কথা বলার পর দেখা যায় আস্তে 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 রওজা মুবারক থেকে আবু বকর সালামটা উত্তর এসে যায়। বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জায়গা আবার তুললেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ,